তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আজকে যেই 2027 এর সমস্ত কিছু নিয়ে একটা শর্টস রিভিশন তোমাদের সাথে করতে চলেছি। দেখো, তোমাদের জানুয়ারি ফার্স্ট অ্যাটেম্প প্রায় কাছে আসতে চলেছে, আর খুব জোর 4 থেকে 5 মাস দেরি। তাহলে নিজেদের জার্নিটাকে খামখেয়ালি রাখলে চলবে না। এখন সময় অ্যাক্সেলারেটেড মোশনে যাওয়ার, জার্নিটাকে কন্টিনিউ করার, এখন গিভ আপ করার টাইম নয়। তাহলে দেখো, যারা যারা যেই প্রিপারেশন নিচ্ছ, প্লিজ সিরিয়াস হয়ে যাও। এখন অ্যাক্সেলারেটেড মোশনে নিজেদের জন্য কিছু করে দেখাও। তো দেখো, আমরা আজকে যে ডিটেলস টপিকস নিয়ে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে জেইতে আমরা কি দেখি, যেই এক্সাম যারা জানো না, তাহলে জেইতে তোমার হয় কি পিসিএম টাইপ অফ এক্সাম, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস থাকে, 300 নম্বর থাকে, অল আর ইকুয়ালি ডিভাইডেড, মানে 100 100 100 300 স্ট্র্যাটেজি থাকে। তো এখানে বলে রাখি এমসিকিউ টাইপ এক্সাম, অল আর এমসিকিউ, এবং কম্পিউটার বেসড সিবিটি টেস্ট। কম্পিউটার বেসড তাহলে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ সব দিয়ে 100 করে মার্কস, এবং 4 নাম্বার পজিটিভ আর নেগেটিভ 1। অর্থাৎ বুঝতে পারছো যে ভুল ঠিক করলে +4, ভুল করলে -1 যাবে। তাহলে এটা নেগেটিভ মার্কিং এক্সাম, তবে কেয়ারফুল। তো দেখো, এখানে ডিটেলস আমি কি এক্সপিরিয়েন্স করেছি, আমি দুবার যেই মেন দিয়েছি সেখান থেকে কি এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সেই বেসিসে তোমাদেরকে হেল্প করব, এবং এটা সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করব। তো একটা তোমার হয় এই জানুয়ারি এটেমে দুটো শিফট হয়, জানুয়ারি এটেম, একটা হচ্ছে তোমার এপ্রিল এটেম। ওকে, তো এখানে প্রায় দুটো এটেমে তোমার প্রায় 12 লাখ করে, তাহলে 24 লাখ হয়েছে। 12 + 12 হচ্ছে তোমার 24 লাখ। যাই হোক, বেশিরভাগ প্রথম ভাগে যদি বেশি হয়, নেক্সট বারে মানে প্রায় 22 থেকে 24 লাখ স্টুডেন্ট কিন্তু এক্সামটার প্রিপারেশন নেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 2.5 লাখ স্টুডেন্টকেই কিন্তু জেই অ্যাডভান্সের জন্য সিলেক্ট করা হয়, এবং বাকিরা কিছু কিছু এনআইটি আছে, এনআইটিতে নেওয়া হয়। বুঝতে পারছো অল টপিকস কি কি ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক ধরা হয়, যার যে ক্যাটাগরি সেই অনুযায়ী তোমার র্যাঙ্ক পার্সেন্টাইল এর মার্কস দেওয়া হয়। তো কিছুটা নিশ্চয়ই বুঝেছো। তাহলে জেই অ্যাডভান্সের জন্য 2.5 লাখকে সিলেক্ট করা হয় দুটো টপিক্সের থেকে। ওকে, সেটা কাট অফ র্যাঙ্ক হতে পারে। তো দেখো, তার থেকে খুব কমই সংখ্যক স্টুডেন্ট আইআইটি বড় বড় কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। তাহলে দেখো, এটা একটা বিশাল, যেই একটা সম্পূর্ণ কম্পিটিটিভ এক্সাম, এর জন্য কিছু কিছু স্ট্র্যাটেজি অবশ্যই দরকার। তো আমি একজন তোমাদের ফিজিক্স টিচার হিসেবে এই টপিকসগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব, কিভাবে যেই 2026 ক্র্যাক করার মাইন্ডসেট নিয়ে তুমি জার্নিটিকে কন্টিনিউ করতে পারো, সেইভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করবো। তো দেখো, এই টপিকসগুলো আমার যেটা মনে হয় তুমি ফলো করার চেষ্টা করো। এটা সম্পূর্ণ আমার রেকমেন্ডেশন। তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, ফার্স্ট যে টপিকসটা আছে সেটা হচ্ছে কমপ্লিট ফুল সিলেবাস এভরি টপিক্স। যেইতে তোমার কি, যেইতে অল টপিকস তোমার কভার করা প্রয়োজন, অল চ্যাপ্টার তোমাদের প্রয়োজন করতে। দেখো, বিশাল ভাস্ট সিলেবাস, ক্লাস 11 আর ক্লাস 12-এর অল পিসিএম ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অল টপিক্স। তাহলে তাদের মধ্যে প্রায় অনেক চ্যাপ্টার 75 করে ধরে নিলে তোমার কত 220-30 চ্যাপ্টার আছে। তাহলে কি করতে হবে, মেন টপিকস তো আমাদেরকে জায়গাগুলো বুঝতেই হবে, যে কোনটা ওয়েটেজ চ্যাপ্টার, মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। কিন্তু একবার তোমাদের সিলেবাস রেডি করাটা অবশ্যই, কারণটা কি, কারণ দেখো, এমন হতে পারে যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার রেডি করে, বাট আমরা মডার্ন ফিজিক্স বা অন্যান্য চ্যাপ্টার 11th করে রেখেছি, কিন্তু হয়তো ইলেকট্রোস্ট্যাটিকের চ্যাপ্টার থেকে ইজি কোয়েশ্চেন দিয়ে দিল। তাহলে আমাদের ওইটা মিস্টেক হয়ে গেলো, আর দেখলাম যে এটা যেটা আমরা ভেবেছিলাম সেখান থেকে টাফ কোয়েশ্চেন হলো। অর্থাৎ তুমি
তাহলে সেই টাফ কোশ্চেনটা ফেসে গেলে এবং ইজি কোশ্চেনটাও করতে পারলে না। তাহলে আমাদেরকে এই চিন্তা ভাবনাটা থেকে সরে দাঁড়াতে হবে, অল টপিকস একবার ক্লিয়ার করতে হবে, তারপর মোস্ট ওয়েটেড চ্যাপ্টার দিকে ধ্যান দিতে হবে। মোস্ট ওয়েটেড চ্যাপ্টারকে অবশ্যই মোস্ট প্রায়োরিটি দিতে হবে, কারণ সেখান থেকে বেশি কোশ্চেন আসবে, সেখানে টপিকসগুলো জানতে হবে। ওকে, তো এটাই ছিল তোমার মূল বক্তব্য। যেমন ওয়েব থেকে একটা কোশ্চেন পাবেই, ওই চ্যাপ্টারটা রেডি করে রাখতে পারো, ইজি চ্যাপ্টার। তাহলে তোমার কমপ্লিট সিলেবাস একবার রেডি করাটা অবশ্যক। তারপরে আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট ফার্স্ট। প্রথমে তোমাদেরকে কনসেপ্টের উপর ফোকাস করতে হবে ফিজিক্স শেখার জন্য, নট ফার্স্ট ক্রাইটেরিয়া যে কোশ্চেন প্র্যাকটিস। অবভিয়াসলি কোশ্চেন প্র্যাকটিস ইজ পার্ট অফ ইয়োর জার্নি, বাট দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে দেখো অনেক করে কোশ্চেন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টের উপর এই নলেজ থেকেই তোমার হয়ে যাওয়া সম্ভব। সেখানে একবারের জন্য পেন ইউজ করার প্রয়োজনে এমন এমন কোশ্চেনও তুমি পাবে। তাহলে যে জিনিসটা বলছি যে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ফোকাস দেবে, ফিজিক্স অল ভিজুয়ালাইজেশন, অল টপিক্স আর ভিজুয়ালাইজেশন। তাহলে তোমাকে কি করতে হবে, ফোকাস করতে হবে থিওরাম। তবে এই নয় যে কোশ্চেন প্র্যাকটিস দরকার নেই, রিভিশন দরকার নেই, অবভিয়াসলি, বাট ফার্স্ট সেকেন্ড পয়েন্ট আমি এনেছি, অর্থাৎ তুমি বুঝতে পারছো এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে ধরে নিতে পারো। তাহলে দেখো আন্ডারস্ট্যান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা একটা টাফ, ইন্ডিয়ার টপ মোস্ট টাফেস্ট 2 এক্সাম এর প্রিপারেশন নিচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা একটু টাফ হতেই পারে। তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা তুমি ফোকাস করলে কিছুটা বুঝে উঠতে পারবে। তারপর কি ফ্লো, এনসিআরটি ফর এমসিকিউ, কেমিস্ট্রির জন্য তোমাকে আমি বলবো, রেকমেন্ড করবো যেই মেনের জন্য বিশেষ করে তুমি এনসিআরটি করে রাখতে পারো, কোনো চাপ নেই। তাহলে ফ্লো, এনসিআরটি ফর কেমিস্ট্রি থেকে কী হয়, অনেক টপিকস কমন এসে যায়। তাহলে তুমি কেমিস্ট্রিটা ফার্স্ট অফ অল, কেমিস্ট্রির জন্য তুমি এনসিআরটি পড়ে রাখতে পারো, রেডি করে রাখতে পারো, আন্ডারস্ট্যান্ডিং করে রাখতে পারো। তাহলে আমার মনে হয় মার্কস ইমপ্রুভ হবে। এবং কেমিস্ট্রিকে মিসিং করা উচিত নয়। অনেক ছেলে কেমিস্ট্রিটাকে ছেড়ে আসে, কেমিস্ট্রি তোমার মার্কস দেবে, কেমিস্ট্রিকে মিস্টেক করাটা একান্ত ভুল ব্যাপার। তাহলে অল টপিকস পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এটাই তোমাকে রেডি করতে হবে তিনটি। এমন নয় যে কোনো স্টুডেন্ট পিএম করে রাখলো, ফিজিক্স ম্যাথ করে রাখলো, আবার কেউ সিএম করলো, সিপি করে রাখলো, পিসি। তাহলে এমনটা নয় যে ফিজিক্স কেমিস্ট্রি ইম্পর্টেন্ট নয়, কেমিস্ট্রি তোমার বুঝতে অসুবিধা হয়, কেমিস্ট্রি ইম্পর্টেন্ট হয়, কেমিস্ট্রি ছেড়ে দিলে ফিজিক্স এবং ম্যাথ নিয়ে গেলে ভুল হয়ে যাবে। ওকে, এটা তিনটে মোস্ট প্রায়োরিটি। এমনটা নয় যে কেমিস্ট্রি তোমার পড়তে ভালো লাগে, তুমি সারাদিন কেমিস্ট্রি নিয়ে বসে থাকলে না, অল চ্যাপ্টারকে ইকুয়ালি ওয়েটেজ দিতে হবে। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি চেষ্টা করো, বাট ওগুলোকেও অবভিয়াসলি সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা তুমি কম্পিটিটিভের জন্য খাটছো। ওকে, তারপর কি করতে হবে, এখানে তোমার ভালো লাগাটাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। তারপর কি রিড থিওরি, দেন প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ম্যাথস। প্রথমে থিওরিটা ফোকাস করতে হবে, তারপর তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যদি কোশ্চেনে আটকায় তাহলে আবার থিওরিটি ফোকাস করবে, কারণ অ্যাকচুয়ালি ম্যাথসের সলিউশন তো ওই থিওরির মধ্যে আছে না, তোমাকে কেউ শেখাতে পারবে না, তুমি নিজেই শিখে নিতে পারবে যদি তুমি সেই ক্রাইটেরিয়াটি ফুলফিল করে রাখতে পারো, প্রসেসটা তুমি জেনে যেতে পারো যে কি না তোমার এনসিআর, তোমার সবসময় ফোকাসটা করা উচিত যে আমি থিওরিটি প্রথমে জানলাম, তারপর ম্যাথস প্র্যাকটিসের জন্য গেলাম, আমার থিওরি রেডি, ওকে আমি ম্যাথস প্র্যাকটিস করলাম। ম্যাথসে কোথাও আটকে গেছে তুমি স্যারকে বলো, নচেত তুমি আবার থিওরি দেখো, থিওরিতে তোমার গন্ডগোল হয়ে আছে, কোথাও মিস্টেক হয়ে আছে, তুমি থিওরিটি ভালো করে রেডি করো, পুনরায় ম্যাথস প্র্যাকটিস করো। এভাবে দেখবে তোমার ম্যাথসের সলিউশনও হয়ে যাবে এবং থিওরিও তোমার স্ট্রং হয়ে যাবে। এবং থিওরিটা বিশেষ ইম্পর্ট্যান্ট। দেখো কোশ্চেন তোমার এক্সামে হলে তোমার কোশ্চেনে থাকবে, ম্যাথসেই থাকবে, অল টপিক্স আর ম্যাথস, কিন্তু এমনটা নয় যে ম্যাথস মোর প্রায়োরিটি, থিওরি, আন্ডারস্ট্যান্ডিং এইগুলোর প্রতি ফোকাস, কারণ থিওরির মধ্যেই তোমার প্র্যাকটিস কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে রয়েছে, তাহলে এটা ফোকাস করবে। ওকে, তারপর পিওয়াইকিউ প্র্যাকটিস করতে পারো 10 ইয়ার্স মিনিমাম, পুরোনো বছরে তুমি যেই মেনের পিআইকিউ প্র্যাকটিস করে রাখলে কী হবে, সেই ধরনের এক্সাম রিলেটেড, মানে যে এক্সাম কীরকম হয়
কেমন ফ্লো, কেমন তোমার এক্সাম হলের স্ট্যান্ডিং, সেটা তুমি কোশ্চেন প্র্যাকটিস করলেই তুমি রেডি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে, তুমি বুঝে যেতে পারবে এবং কোশ্চেনের লেভেল কীরকম এবং অনেক রকম টাইম টাইম ধরে ধরে কীভাবে প্র্যাকটিস, সব টপিকসগুলোই তুমি জানবে। তুমি থিওরাম জানলে তোমার কোন জায়গায় মিস্টেক হচ্ছিলো সেটা জানবে, ইমপ্রুভমেন্ট হবে। তুমি পুরোনো বছরের যদি কোশ্চেনগুলো করো তাহলে তুমি হাফ অফ প্রিপেয়ার এক্সাম তোমার হয়ে থাকবে। তাহলে তাহলে তোমার কি করতে হবে, এক্সাম সাইট অনলাইনে তুমি এক্সাম সাইটে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং তুমি ফুল পেপার ওয়াইজও পেয়ে যাবে, শিফট ওয়াইজ, যে ম্যানার অল। তুমি দেখো অনেক অনেক কোশ্চেন আছে, এক একটা সেশনে তোমার 10টা-12টা করে পেপার হয়, তাহলে দুটো সেশনে প্রায় 10-20টা করে তোমার পেপার পেয়ে যাচ্ছ। তাহলে 10 বছরের মানে 200 ইন্টু তোমার কত 75টি কোশ্চেন। তাহলে বুঝে যেতে পারছো যে অনেক কোশ্চেন তুমি প্র্যাকটিস সেখান থেকে পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য, এবং এই কোশ্চেনগুলো বিশাল ইম্পর্টেন্ট হবে। ওকে, এইগুলো ধরে রাখবে। তারপর তুমি কি করবে, টেস্ট ইউর সেলফ চ্যাপ্টার ওয়াইজ, ফুল সিলেবাস, টাইম বাউন্ডেড তুমি টেস্ট দেবে নিজে থেকে। প্রথম চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে, তারপর তোমার যখন রেডি হয়ে যাবে তখন তার আগের টাইমগুলোতে তুমি ফুল সিলেবাস ফুল ধরে ধরে প্র্যাকটিস করে টেস্ট নিজে থেকে টাইম ধরে ধরে নিজে দেওয়ার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই। বাট যদি কোথাও তুমি এই টেস্টের জন্য কোথাও কোচিংয়ে বা কোথাও যাতে ভর্তি হয়ে থাকো, তাহলে সেখানেও তুমি টেস্ট ইমপ্রুভ করার চেষ্টা করবে এবং আমাকেও কমেন্টে জানাতে পারো, আমিও হেল্প করবো তোমাকে এই সমস্ত দেখবে। ইমপ্রুভ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। দেখো ম্যাথস তোমাকে 3 ঘন্টা টাইমের মধ্যে টাইম থাকছে 3 ঘন্টা, 3 আওয়ার্স থাকছে। 3 আওয়ার্সের মধ্যে 75টি যেই ম্যানের কোশ্চেন করতে হবে। তাহলে তোমাকে টাইমটা ধরে ধরে করতে হবে। এক্সাম হলে তোমার টাইম নিয়ে প্রবলেম চলবে, টাইম তোমাকে ইমপ্রুভ করার জন্য স্পিড লেভেল আপ করতে হবে এবং লেভেল আপ কোশ্চেন প্র্যাকটিসের লেভেল আপ বাড়াতে হবে। তাহলে কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমার মোর কনসেপ্টের ডেপথ নলেজ চাই এবং নিজের লেখার স্পিডও ইমপ্রুভমেন্ট করতে হবে এবং অ্যাকুরেসির সাথে। তাহলে কী হবে, এক্সাম হলে তুমি ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবে এবং তোমার এক্সাম হলে টাইম নিয়ে প্রবলেম হবে না। এবং এক্সাম হলে প্রিপারেশনটা তোমার এরকম হওয়া উচিত, CPM, তুমি যেটা ইজি প্রথম লাগবে সেই কোশ্চেনগুলো রেডি করলে, তারপর ওগুলো মার্ক করে রাখলে শেষে করার চেষ্টা করবে। এবং প্রথমে কেমিস্ট্রি পেপার অ্যাটেম্প করবে, তারপর ফিজিক্স পেপার, তারপর ম্যাথসের পেপার, এভাবে তুমি চেষ্টা করবে, দেখবে এক্সাম ভালো যাবে। রিভাইজড চ্যাপ্টার উইকলি, যেটা আমার রিকমেন্ডেশন। তারপর কি রিভাইজড চ্যাপ্টার উইকলি। দেখো চ্যাপ্টার উইকলি তোমাকে রিভিশন টোটালি করতে হবে। একটা চ্যাপ্টার পড়লে নেক্সট চ্যাপ্টারটা ধরলে, এটাকে দুটো চ্যাপ্টার, তারপর এটা মিস করলে, এইভাবে ছেড়ে ছেড়ে করলে এক্সামের প্রিপারেশন তোমার স্ট্রং হবে এবং রিভিশন টোটালি ইম্পর্টেন্ট। এমন নয় যে তুমি পুরোনো জিনিসগুলো ভুলে গেছো, তাহলে এক্সামের আগে মুশকিলও পড়বে। তারপরে কন্টিনিউ ইউর জার্নি উইথ এনজয়। দেখো জার্নিটাকে কন্টিনিউ করাটা ইম্পর্টেন্ট যতক্ষণ মানে এক্সাম হল পর্যন্ত। এবং এই জার্নিটাকে এমন নয় কষ্টের সাথে করছো, দুঃখের কাঁদা এমনভাবে নয়, এনজয়ের সাথে, যে হ্যাঁ আমি শিখবো, এই কোশ্চেনটি আমাকে জানতে হবে, এই কোশ্চেনটি জানলে এটা জেইএমএর কোশ্চেন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা জানলে আমার নলেজ বাড়বে। এবং এইভাবে একটা অ্যাটিটিউড ডেভেলপ করলে অবভিয়াসলি তুমি পারবে এবং এই জার্নিটাকে অবভিয়াসলি কন্টিনিউ করবে এবং গিভ আপ করার চেষ্টা করবে না, চালিয়ে যাও। এবং জেইএমএন 2026 জানুয়ারি ফার্স্ট অ্যাটেম্প, অবভিয়াসলি তোমার ভালো যাবে, এটা আমার এক্সপেকটেশন হলো। তো দেখো এই ছিল টোটাল ডিসকাশন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং জেইএমএনের এক্সামে কেমন হলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না। টাটা।